special. Do something wrong. Is that not broken everything? Maybe for me, maybe for me, ধরণীতে অন্ধকার নেমেছে কিছুক্ষণ আগে। দোতলা বাসার বেলকনিতে দাঁড়িয়ে আছে বছর 25-এর একটা রমণী। দৃষ্টি তার সামনের বাসার গেটের দিকে, যেখানে গাড়ি থেকে নামছে দুজন মধ্যবয়স্ক নারী পুরুষ আর বছর 24-এর একজন সুঠাম সুবলিষ্ঠ যুবক। হাতে তার লাগেজ, ব্ল্যাক শার্টের 2টা বোতাম খোলা, যেখান থেকে উকি দিচ্ছে জিম করা ফর্সা বডি। ছেলেটা মারাত্মক সুন্দর আর সাথে অনেক হট। মেয়েটা যেন নেশা লাগছে ছেলেটাকে দেখে। তখনই ছেলেটি তাকায় পাশের বাসার বেলকনিতে। তার মুখে হাসি ছিল, কিন্তু মেয়েটা তৎক্ষণাৎ ঘরে চলে যায়। ছেলেটা বেশ অবাক হয়েছে। গেটের সামনে দাঁড়িয়ে আছে জিন আর আরএম। এতক্ষণ বেলকনিতে দাঁড়িয়ে থাকা মেয়েটার বাবা মা। মেয়েটার নাম হলো কিম তেহিয়ং পে। আরএম আর জিন দাঁড়িয়ে আছে যারা গাড়ি থেকে নামলো তাদের জন্য। এরা প্রতিবেশী, দুই পরিবারের অনেক ভালো সম্পর্ক। যারা আসলো তারা জিয়ন ফ্যামিলি, জেহব এবং আইইউ ও তাদের একমাত্র সন্তান জিয়ন জাংকুক। জাংকুকের চিকিৎসার জন্য তারা 7 বছর বাইরে ছিল। অবশ্য চিকিৎসা আরো 2 বছর আগে শেষ হয়ে গেছে। জাংকুক ওখানে পড়াশোনার জন্য ছিল, এখন তা কমপ্লিট। রাত 11টা। জিয়ন বাড়ি থেকে কিছুক্ষণ আগেই এসেছে তের ফ্যামিলি। তেও পরে গিয়েছিল তাদের সাথে দেখা করতে, কিন্তু যতটা পেরেছে জাংকুককে ইগনোর করে চলেছে। এখন তে নিজের বেডে শুয়ে জাংকুকের কথা ভাবছে। আগে থেকে অনেক বেশি হট হয়ে গেছে ছেলেটা। আগে সুঠাম দেহি হলেও জিম করতো না, কিউট বেবিদের মতো লাগতো, আর এখন হট ড্যাডি ড্যাডি মনে হচ্ছে। তের ভাবনার মাঝেই বেলকনি দিয়ে কেউ একজন এসে তেকে বেডের সাথে চেপে ওর ওপর উঠে বসে আর তের গলায় মুখ ডোবায়। সেখানে ছোট ছোট ভেজা ভেজা কিস করছে, ছোট ছোট বাইটও করছে গলায় আর ঘাড়ে। তে ছাড়া পেতে মুচড়ামুচড়ি করছে। এবার ছেলেটা জোরে কামড় বসায়। আহ জাংকুক, কি করছো? আরো আমি ব্যথা পাচ্ছি। ভুলে যেও না আমি তোমার থেকে বড়, দূরে সরো আমার থেকে। কি হয়েছে তোমার মাম্মি? আমাকে ইগনোর কেন করছো? আমি আশায় খুশি হওনি তুমি? আই মিস ইউ মাম্মি অ্যান্ড আই ওয়ান্ট ইউ। জাংকুক আবারও তের গলার কাছে এগিয়ে যায় আর ওর ক্লিভেজে কিস করে। জিভ টাচ করাতে তে ধাক্কা দেয় জাংকুককে আর তাড়াতাড়ি নিজে বেড থেকে নেমে পড়ে। জাংকুক, কি অসভ্যতামি হচ্ছে! বড়কে সম্মান দিতে শেখনি? বের হও আমার ঘর থেকে। আহা মাম্মি, অসভ্যতামি তো তুমি শিখিয়েছো, ভুলে গেলে? তুমি জানো এই দিনগুলো আমি কত কষ্টে কাটিয়েছি, আর তোমাকে ইমেজিন করে রাতের পর রাত নিজেকে শান্ত করেছি। আর এখন তুমি দূরে দূরে। কাম মাম্মি, আমি টেস্ট করতে চাই তোমায়। ইউ নো হোয়াট, এখন আমি সব পারি, তুমি শুধু ফিল করবে। কাম ফার্স্ট। না জাংকুক, আগে যেটা হয়েছে সেটা ভুল। তোমার সাথে আমার মানায় না। আমি তোমার থেকে বড়, আর তখন ভুল করেছি। আমি আবেগে ছিলাম আর তুমি অবুঝ। বাট এখন আমরা দুজনেই ম্যাচিওর। এখন এগুলো ঠিক না। তুমি আমার থেকে ভালো মেয়ে ডিজার্ভ করো। এবার জাংকুক রেগে যায়, উঠে এসে তেকে দেয়ালের সাথে চেপে ধরে। আই ডোন্ট কেয়ার কে কি বললো। আই লাভ ইউ ড্যাম ইট অ্যান্ড আই ওয়ান্ট ইউ রাইট নাও। বলেই তের ঠোঁটের ফাঁকে ঠোঁট ডোবায় জাংকুক। এমন ভাবে চুষছে যেন এটা ললিপপ। তেও আর বেশিক্ষণ নিজেকে আটকে রাখতে পারে না। তাল মেলায় জাংকুকের সাথে। ওভাবেই পেছোতে পেছোতে সোফায় পড়ে দুজন। জাংকুক তের টি শার্ট উঠিয়ে মুখ ডোবায় বুকে। ইনারের ওপর দিয়ে বাইট করে তের সদ্য ফুটে ওঠা পদ্মকুড়িতে। তে আবারও বাস্তবে ফিরে এই বাইটে ধাক্কা দিয়ে জাংকুককে ফ্লোরে ফেলে। হোয়াট হ্যাপেন মাম্মি? জাংকুক, বললাম না এসব ঠিক না। তুমি সুন্দর আর কম বয়সী কোনো মেয়েকে ডিজার্ভ করো, আমার মতো বড় কোনো রমণীকে না। সো প্লিজ লিভ। ও মাম্মি, তুমি কি আবল তাবল বকছো? তুমি জানোই না, তুমি আগে থেকে আরো বেশি হট হয়ে গেছো। আমার তোমাকে চাই। আই লাভ ইউ। বাট আমি বাসি না, শুনেছো? এখন বেরিয়ে যাও। তুমি ভেবো না এগুলো বললেই আমি তোমাকে ছেড়ে দিব। আমার নিচে মোয়ান করার জন্য প্রস্তুত হও বেবি। আর হ্যাঁ, আমাকে ড্যাডি বলবে, নট আর জাংকুক। কথাগুলো বলে জাংকুক বেরিয়ে গেল। যেভাবে এসেছিল ঠিক সেভাবে। তে বিছানায় বসে কান্না করে দেয়। সেও ভালোবাসে জাংকুককে।
এতদিন তার জন্যই অপেক্ষা করেছে, বিয়ে পর্যন্ত করেনি, বাট এখন মনে হচ্ছে জাংকুকের সাথে ওকে মানায় না। ওর বয়স অনেক, আর জাংকুক কত হ্যান্ডসাম এবং হট একটা পার্সন, তার জন্য কত মেয়ে পাগল, সেখানে তে ওর থেকে বয়স্ক। এই তো 2 দিন আগেই পাশের বাসার আন্টি বলছিল একে নাকি 2 বাচ্চার বাবাও আর বিয়ে করতে চাইবে না, নারীরা কুড়িতেই বুড়ি। অবশ্য তার ডিভোর্সি ছেলেকে বিয়ে করতে না আসতে, সে কারণে এই কথাগুলো বলেছে তিনি। কিন্তু তের মনে হচ্ছে কথাগুলো হয়তো সত্যি, আর ওকে সত্যি জাংকুকের সাথে মানায় না। ও জাংকুকের লাইফে গেলে লোকে জাংকুককেও হয়তো কটু কথা শোনাবে, তার থেকে বয়সে বড় কাউকে বিয়ে করেছে জন্য। আর তে এটা মোটেও চায় না। তে বিছানায় শুয়ে 7 বছর আগের কথাগুলো ভাবছে। ফ্ল্যাশব্যাক। তখন তের বয়স ছিল 18 বছর, এমনিতেই আবেগের বয়স, সাথে আছে কিছু পাকনা বান্ধবী, সবার বয়ফ্রেন্ড আছে, শুধু তেরই নেই। তারা তাদের রুম ডেটের গল্প শোনায় থেকে, আর তে নেকা কান্না করে টিস্যু হয়ে যায়। কেন তার কাউকে মনে ধরে না এইসব করার জন্য। তের পাকনা বেস্ট ফ্রেন্ড জিমিন থেকে ওইসব মুভি পাঠায় দইয়ের স্বাদ ঘোলে মেটাতে, আর এখন অষ্টাদশীতে সেই ভিডিও এনজয় করছে, তাও আবার ইয়ারফোন ছাড়া, কারণ তার বাবা মা বাসায় নেই আর মেয়েরা ঘুম। তে আপি, তুমি চিৎকার করছো কেন? হক চুকিয়ে ল্যাপটপ বন্ধ করে দরজায় তাকাইতে জাংকুক দাঁড়িয়ে আছে, ওদের প্রতিবেশীর ছেলে, বয়স 17, কিন্তু বয়সের সাথে সাথে তার মানসিক বিকাশটা ঠিক হয়নি। ওর মাইন্ড এখনো বাচ্চাদের মতো। 17 বছরের ছেলেরা যা যা করে বা বোঝে, জাংকুক সেই সম্পর্কে কিছু জানেই না। তবে পড়াশোনায় টপার জাংকুক, সব ধরনের খেলাধুলোতে সে সবসময় ফার্স্ট। তবুও তার বাচ্চা স্বভাবের জন্য স্কুল ও কলেজের সবাই ওকে বুলি করে, শুধু তে আলাদা। জাংকুকের সাথে সময় কাটাতে ওর বেশ ভালো লাগে, জাংকুকের কথাগুলো শুনতেও ভালো লাগে তের। মাঝে মাঝে তে এটাও ভাবে জাংকুক সুস্থ হলে ওর সাথে ডেট করত। শরীরের গড়নের দিক দিয়ে বেশ বলিষ্ঠ জাংকুক, আর হট, শুধু কিছুই বোঝে না, এর জন্যই তের এত কষ্ট। 18 বছরেও ভার্জিন হয়ে ঘুরে বেড়াচ্ছে তে। ও তেতে, বলো তুমি কি ব্যথা পেয়েছো? কোথায় ব্যথা পেয়েছো? আমি আদর করে দিব, ঠিক হয়ে যাবে, দেখাও বলছি। জাংকুক, আমি খেলা দেখছিলাম, তাই শব্দ হচ্ছিল, আমি ব্যথা পাইনি বাবু। তুমি এখানে কি করছো? ওই যে খেলা করতে এসেছি। মানে তুমি এগুলো খেলা করতে পারো? আগে বলোনি কেন? কি সব খেলার কথা বলছো তেতে? আমি তো ভিডিও গেমের কথা বলছি, চলো খেলবো তোমার সাথে। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি বাচ্চা, ওই খেলা তুমি পারবে না। শুধু শুধু কত কিছু ভেবে রাখলাম। রাগ করছো কেন তেতে? আমি অনেক ইন্টেলিজেন্ট, তুমি শিখিয়ে দিলেই পারবো। এক্ষুনি শেখাও আমায়, আমি তোমার সাথে খেলতে চাই, এক্ষুনি মানে এক্ষুনি। তে মনে মনে ভাবছে, সত্যি কি আমি জাংকুককে শিখিয়ে দিব? তাহলে আমিও ওদের মতো এনজয় করতে পারবো, তাও আবার প্রতিদিন। আর জাংকুক আমার রুমে থাকলে তো কেউ সন্দেহ করবে না। এই আইডিয়াটা আমার মাথায় এতদিন কেন আসেনি? কি হলো তেতে, শেখাও বলছি। আমি কিন্তু না শুনবো না, তোমাকে শেখাতেই হবে। ওকে জাংকুক, বাট এই খেলাটার কথা কাউকে বলা যাবে না, শুধু তুমি আর আমি জানবো। আর কাউকে বললে সবাই আমাকে বকবে। তুমি চাও তোমার তেতেকে কেউ বকুক? না তেতে, কাউকে বলবো না, প্রমিস। এবার শেখাও, এবার তাড়াতাড়ি শেখাও বলছি, আমি কিন্তু রাগ করবো। ওকে জাংকুক, বাট এই খেলার সময় তুমি আমাকে মাম্মি বলে ডাকবে, ওকে? বলে তে নিজেকে জাংকুকের সামনে ওপেন করে। ওয়াও তেতে, তোমার অরেঞ্জ দুটো অনেক সুন্দর, ফসা ফসা। বাট আমাকে কেন দেখাচ্ছ? আমি কি ওটাকে একটু টাচ করবো? ইয়েস জাংকুক, এগুলো এখন তোমার। তুমি চাইলে ওদের সাথে খেলতে পারো, আবার ওদেরকে টাচ করতে পারো, আবার টেস্টও করতে পারো। তে হেলান দিয়ে বসে খাটের সাথে। সত্যি মাম্মি, এগুলো আমার? বলে ঝাঁপিয়ে পড়ে জাংকুক। ওয়াও মাম্মি, এগুলো কত সফট সফট, আর পিঙ্ক কালার গুলো অনেক অনেক কিউট।
বলে একটা মুখে পুড়ে নেয়। জাঙ্কুক আজকে ড্যাডি, মাম্মি ব্যথা পাচ্ছে তো। বাট জাঙ্কুক শুনছে না, ও ওর কাজে ব্যস্ত। ডিস্টার্ব করিও না তো, এগুলো অনেক টেস্টি, এগুলো আমাকে টেস্ট করতে দাও। তুমি চুপ থাকো তেতে। জাঙ্কুক তো নিজের মতো অরেঞ্জ গুলোর সাথে খেলছে এবং একটু পরপর সেগুলোর স্বাদ নিচ্ছে। এদিকে তের অবস্থা বেহাল। মাম্মি, এটা খেলতে গিয়ে না আমার বান্নিটা ব্যথা করছে, এখন কি হবে? তে ওটাতে টাচ করে। কিচ্ছু হবে না জাঙ্কুক, মাম্মি আছি না, আদর করে শান্ত করে দিব। আগে আর একটা রসালো খাবার খাবে? বলেই এবার পুরোপুরি ওপেন হয় তে। ওয়াও, এটা তো পুরোটাই পিঙ্ক। এটাও কি অনেক টেস্টি তেতে, আমি এটাও টেস্ট করব। বলে টেস্ট করতে শুরু করে জাঙ্কুক। আর তেতো আবেশে ভাসতে শুরু করেছে। খেলার প্রথম স্টেপ অতিক্রম করে ফেলেছে জাঙ্কুক। এবার তে তাকে ফাইনাল স্টেপটা শেখায়। আর এক পর্যায়ে মাম্মি লাভ ড্যাডি গেমটা শুরু হয়ে যায়। আমাদের ইন্টেলিজেন্ট কুকি একবারেই অনেক ভালোভাবে বুঝে গেছে গেমটা। আর এখন তে ছাড়া পাওয়ার জন্য কান্না করছে, বাট জাঙ্কুক ছাড়তে নারাজ। জাঙ্কুক বেবি, প্লিজ ছাড়ো, মাম্মি ব্যথা পাচ্ছে তো, আমরা আবার পরে খেলবো কেমন? না মাম্মি, এটা অনেক সুন্দর গেম, আমার অনেক ভালো লাগছে, তুমি আমাকে ডিস্টার্ব করিও না তো, চুপ করে থাকো। কেন যে আমি এই ছেলেকে চুজ করলাম, ইয়া খোদা রক্ষা করো আমায়। এভাবেই দিন কাটতে থাকে। তেকুক সময় পেলেই মাম্মি লাভ ড্যাডি গেমে মেতে ওঠে, আর ওদেরকে কেউ সন্দেহ করে না। আজকে জাঙ্কুক সিওলের নাম্বার 1 ভার্সিটিতে ভর্তি হয়েছে। এখানে তেও পড়ে, সবাই বড়লোক ফ্যামিলির সন্তান এখানে। ভার্সিটির সিনিয়ররা জাঙ্কুকের বাচ্চা স্বভাবের জন্য অনেক বুলি করে। জাঙ্কুক অনেক কান্না করছিল, তে ওকে নিয়ে বাসায় আসে। আইইউ ছেলের কষ্ট সহ্য করতে না পেরে জেহবকে বলে জাঙ্কুককে নিয়ে ইউকেতে গিয়ে চিকিৎসা করার জন্য, আর পড়াশোনাটাও না হয় ওখানেই কমপ্লিট করে নেবে। আর তারপরে 7 বছর পর এখন দেশে ফিরেছে জিয়ন ফ্যামিলি। জাঙ্কুক এখন সুস্থ, ওর বাবার বিজনেস ওই হ্যান্ডেল করছে। এভাবেই কেটে গেছে 5-6টা দিন। তে ইগনোর করতে চাইছে জাঙ্কুককে, বাট জাঙ্কুক ছাড়লে তো। যতবার দেখা হয়েছে লিপ টু লিপ কিস করেছে জাঙ্কুক, তাও আবার ডিপলি। কালকে তো জোর করে কমলা দুটো টেস্ট করেছে, আর বলেছে বাকিটা ফার্স্ট নাইটে সারবে, তাও আবার খুব তাড়াতাড়ি। সন্ধ্যার দিকে রেডি সেডি হয়ে নিচে নামছিল জাঙ্কুক। দেখে ওর বাবা মা আর জিনান্টি বসে বসে গল্প করছে। জিনান্টি খুব স্যাড। মেয়েটার যে কি হয়েছে বুঝি না আপা, আমার হাসি খুশি চঞ্চল মেয়েটা শান্ত হয়ে গিয়েছিল আপনারা জাঙ্কুককে নিয়ে চলে যাবার পর থেকেই। সবসময় পড়াশোনা নিয়ে থাকতো। গত বছর স্টাডি কমপ্লিট হলো, বিয়ের কথা বলি, কিন্তু ও রাজি না। এখন তো পাড়ার মানুষও কটু কথা শোনাতে শুরু করেছে। কষ্ট পাবেন না আপা, জাঙ্কুককে বলবো তের সাথে কথা বলতে। আগে তো দুজনের খুব ভালো বন্ধুত্ব ছিল, হয়তো একা হয়ে গিয়েছে জন্য এমন শান্ত হয়ে গিয়েছে। জাঙ্কুক ঠিক ওকে বোঝাতে পারবে। তের সাথে কথা বলে লাভ নেই মা, আমি যেটা বলছি সেটা করো, দেখবে ও আগের মতো হয়ে গেছে। জাঙ্কুক তুই কখন এলি? এদিকে বস। কি করবো বলতো আমায়? সত্যি সে আগের প্রফুল্ল তেটাকে অনেক মিস করছি রে বাবা। বাবা মা আন্টি, আমি আপনাদের বলবোই ভাবছিলাম আমি তেকে ভালোবাসি। আগে এই অনুভূতিটা না বুঝেও এখন বুঝি, আর আমার মনে হয় ও আমাকে ভালোবাসে। সে কারণেই আমি চলে যাওয়ার পর ও এমন হয়ে গিয়েছে। আর আমার অপেক্ষাতে হয়তো এতদিন বিয়ে করেনি। আমি তেকে বিয়ে করতে চাই আন্টি। বাবা মা তোমরা কি বলো? কিন্তু বাবা তুমি তের থেকে ছোট, তাছাড়া তুমি এখন সফল, বাট আমার মেয়েটা পড়াশোনা শেষ করে ঘর কোনো হয়ে বসে আছে। তুমি হয়তো ওর থেকে ভালো কোনো মেয়েকে ডিজার্ভ করো। আমার ভালো চাই না আন্টি, আমার ওকেই চাই। না করবেন না ভাবি, আমার ছেলেটা যখন অবুঝ ছিল তখন তে ওকে আগলে রেখেছে। যেখানে ওকে সবাই বুলি করতো সেখানে তে সবসময় মরিয়া হয়ে থাকতো কিভাবে জাঙ্কুকের মুখে হাসি ফোটানো যায়। হয়তো সত্যিই তে ওকে ভালোবাসে। প্লিজ না করবেন না। হ্যাঁ আপা, আর বয়স কোনো ফ্যাক্ট হলো? শুধু 1 বছরেরই তো ব্যাপার, প্লিজ আমাদের ফেরাবেন না। ওকে, আমি তের বাবার সাথে কথা বলবো।
এরপরে জিন নামজুনকে সবটা বলে, উনি রাজি হয়ে যায়, কিন্তু সে কি রাজি হবে এই চিন্তাই ছিল তারা। তাদের অবাক করে দিয়ে রাজি হয়ে গেছে। তবে আশ্চর্যের ব্যাপার, জানতেও চায়নি ছেলেকে বাসা কোথায়। বিয়ের কথা শুনতে হ্যাঁ করে দিয়েছে আর বলেছে আজকের মধ্যেই সবটা সারতে। ভেবেছিল ডিভোর্সি ওই লোকটাই হয়তো আবারও বিয়ের কথা বলেছে, তাই রাজি হয়ে গেছে। ওর রাজি হবার কারণ জাঙ্কুকের পাগলামি বন্ধ করা। রাত 9টা, বউ সাজে ঘুমটা দিয়ে বসে আছে চোখ দিয়ে তার টুপটাপ পানি পড়ছে। জাঙ্কুকের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে প্রচুর, কিন্তু ও তো জাঙ্কুকের ভালোর জন্যই বিয়ে করছে, তাহলে এখন কেন এত কষ্ট পাচ্ছে? ওর কান্নার মাঝেই পাশের ছেলেটা ওর হাতটা শক্ত করে ধরে আর ওদের বিয়ের কার্যক্রম শুরু হয়। এক পর্যায়ে সিস্ট ডেকে বলে জাঙ্কুককে অ্যাকসেপ্ট করতে। জাঙ্কুকের নাম শুনে চমকাইতে, বাট এখন আর কিচ্ছু করার নেই, ওদের বিয়েটা হয়ে যায়। বড়রা সবাই যার যার রুমে চলে যায়। এখন রুমে বসে আছে জাঙ্কুক আর বিয়েটা এখন ঘরোয়া ভাবেই হয়েছে। 1 সপ্তাহ পরে রিসেপশন পার্টি হবে। জাঙ্কুকেরই প্ল্যান এগুলো। এই কয়দিন ওর বাবা মার সাথেই থাকবে, যদিও বাসাটা পাশাপাশি। সবাই চলে যেতে জাঙ্কুক ঘুমটার ভেতরে মুখ ঢুকিয়ে ছোট চুষতে শুরু করে উইদাউট ওয়ার্নিং। একসময় ঘুমটাটা এক টানে খুলে ফ্লোরে ফেলে। বেডে ফেলে কিস করা অবস্থাতেই পেটে হাত বোলাতে থাকে। কিছুক্ষণ পরে রেসপন্স শুরু করে। এক পর্যায়ে জাঙ্কুকের ঠোঁটে জোরে করে একটা বাইট করে। আহা মাম্মি, তুমি কিন্তু আগের থেকে অনেক বেশি হট হয়ে গেছো। এই কয়দিন আমি কি করে নিজেকে সামলেছি তুমি জানো না। এখন তোমাকে চাই সারা রাতের জন্য। মে আই বেবি? ইয়েস ড্যাডি। এতগুলো বছর অপেক্ষায় আছি তোমার বানির। তুমি ব্যতীত অন্য পুরুষ আমি কল্পনাও করতে পারি না। বাট মাম্মি, তুমি কি জানো বানিটা আগের থেকে অনেক বেশি স্ট্রং আর বড় হয়ে গেছে। সামলাতে পারবে তো? আজ কান্না করলেও ছাড়বো না। সারা রাত চাই তোমাকে, অনেক ডিপলি অ্যান্ড হার্ডলি। সো রেডি মাম্মি? তুমি হয়তো ভুলে যাচ্ছ জাঙ্কুক, এই গেমটা তোমাকে কে শিখিয়েছে। ওকে, সো লেটস প্লে 2 গেম, মাম্মি লাভ ড্যাডি। এরপরে আমি আর কিছু জানি না, বাকিটা তোমরা ইমেজিন করে নাও। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।